চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি চিটাগং কিংস, কে করবে আসন্ন বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব? এবার জানা গেল, যতটুকু আপডেট আমি পেয়েছি, যে 11 বছর পর বিপিএলে ফিরতে যাচ্ছে চিটাগং কিংস। যেই চিটাগং কিংস 2012-13 বিপিএলে 2 বছর অংশগ্রহণ করেছিল। সর্বশেষ 2013 বিপিএলে তারা রানার আপ হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ওই সিজনে সর্বশেষ তাদেরকে দেখা গিয়েছিল। শোনা যাচ্ছে তারাই আবার ব্যাক করছে আসন্ন বিপিএলে। কিছুদিন আগে কিন্তু একবার একটা ভিডিওতে বলেছিলাম যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার বিপিএলে থাকছে না, চিটাগং কিংসই দেখা যেতে পারে। তবে সর্বশেষ গত সপ্তাহের মঙ্গলবার বিসিবিতে যখন গত 17 সেপ্টেম্বর যখন মিটিং বসে 7টি দল, যাদের সাথে বিসিবি যাদেরকে মালিকানা দিতে ইচ্ছুক তাদের সাথে, তখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক আক্তার গ্রুপের প্রতিনিধি দলও কিন্তু বিসিবি অফিসে অবস্থান করে। তখন বিসিবি তাদেরকে না করে দেয়, কারণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নামে ফিকা থেকে একটি অভিযোগ এসেছিল। ফিকা হচ্ছে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন, যেখানে ক্রিকেটার এবং কোচরা কমপ্লেন করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এগেনস্টে। মূলত তারা গত বছরের বিপিএল এর পেমেন্ট তারা এখন পর্যন্ত পরিশোধ করেনি ক্রিকেটার এবং কোচদের, যার কারণে বিসিবি তাদের অভিযোগ আসায় তারা তাদেরকে কন্টিনিউ করতে চাচ্ছিল না। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাশাপাশি চিটাগং কিংসও চট্টগ্রামের মালিকানা চেয়ে এবার আবেদন করেছিল, যেহেতু এবার বোর্ডে পরিবর্তন এসেছে এবং নতুন বোর্ড এবং নতুন সভাপতি, তাই চিটাগং কিংস একটি কামব্যাক করতে চাচ্ছিল। কিন্তু চিটাগং কিংসকে ঘিরেও কিছু সমস্যা ছিল। বিসিবি চিটাগং কিংসকে চাইলেও চিটাগং কিংসেরও কিছু দেনা পাওনার বিষয় ছিল বিসিবির সাথে। সর্বশেষ 2013 বিপিএলে তারা অংশগ্রহণ করলেও তাদের নামে একটি পেমেন্ট ইস্যু ছিল। বিসিবি প্রায় 8 কোটি টাকার মতো তাদের কাছে পাওনা ছিল, যেখান থেকে প্রাইজ মানির 3 কোটি এবং কিছু বকেয়া সহ মোট 6 কোটি টাকা পরিশোধ করতে সম্মতি জানিয়েছে চিটাগং কিংস। এখন পর্যন্ত এটা কি পুরোপুরি সত্য নাকি শুধুই রিউমার, সেটি সঠিকভাবে জানা যায়নি। যদি এরকমটা কিছু হয়ও, যতটুকু আমি জানতে পেরেছি যে 8 কোটি টাকার বকেয়ার মধ্যে 3 কোটি টাকা প্রাইজ মানি এবং 3 কোটি টাকা বকেয়া, হয়তো বা প্লেয়ার্স প্লাস বিসিবির কিছু পাওনা দাওনা ছিল, ওই 6 কোটি টাকা পরিশোধ করতে সম্মত হয়েছে। আবার কিছু জায়গায় শোনা যাচ্ছে যে তারা 6 কোটি টাকা অলরেডি পরিশোধ করেছেও। শুধুমাত্র বাকি 2 কোটি টাকা, 8 কোটির মধ্যে 6 কোটি যদি পরিশোধের 2 কোটি টাকা বাকি থাকে, সেই 2 কোটি টাকা বিসিবি চিটাগং কিংস কর্তৃপক্ষকে মওকুফ করেছে যে এই 2 কোটি টাকা দিতে হবে না, যেহেতু তারা এত বড় একটা অ্যামাউন্ট তারা পরিশোধ করছে। যার কারণে মূলত বিসিবি এই সময়টা নিয়েছিল যে চিটাগং কিংসকে কি আসন্ন বিপিএলে রাখবে কিনা। কারণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নামেও যদি একটা পেমেন্ট ইস্যু ছিল, তারা প্লেয়ারদেরকে বেতন দেয়নি এবং প্রত্যেক বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নামে এই কমপ্লেনটা আসে। আবার চিটাগং কিংসকে বিসিবি চাইলেও, যেহেতু তাদের সাথে আগের প্রায় 11 বছর আগের একটি পেমেন্টের একটি বিষয় ছিল, সেই পেমেন্ট যতক্ষণ পর্যন্ত তারা পরিশোধ না করবে আসলে তারা অংশগ্রহণ করতে পারবে না। এই সকল কিছু মিলে তারা চিটাগং কিংস শোনা যাচ্ছে যে তারা নাকি পেমেন্টে 6 কোটি টাকা পরিশোধ করেছে এবং পরিশোধ করে আসন্ন বিপিএল এর ফি 1.5 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ করতে যাচ্ছে। এবং বিপিএল এর যে একটি ব্যাংক গ্যারান্টি আছে, যে আসন্ন বিপিএল যে কোনো বিপিএল অংশগ্রহণ করতে যে কোনো দলের কিন্তু একটি ক্রাইটেরিয়া আছে, যে প্লেয়ার্সদের যে টাকা সেটির একটি জামানত বিসিবির কাছে পরিশোধ করতে হয়, সেটি টাকা পরিশোধ করে তারা অফিসিয়ালি আসতে যাচ্ছে। এখন পর্যন্ত পুরোপুরিভাবে সিদ্ধান্ত হয়নি যে চিটাগং কিংস কামব্যাক করছে কিনা, তবে মোটামুটি নিশ্চিত থাকেন যে চিটাগং কিংসই আসতে যাচ্ছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তো কোনো সুযোগ এখন আর দেখা যাচ্ছে না। তাহলে আসন্ন যে বিপিএল 2025 বিপিএল 11তম আসরে আমরা চিটাগং কিংসকে দেখতে পাবো প্রায় 11 বছর পর। এখন পর্যন্ত বিপিএল এর 10টি আসর অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত 3টি দলকে আমরা পৃথক 3টি কোম্পানির আন্ডারে আমরা বিপিএল এর মালিকানায় দেখেছি। প্রথম 2টি সিজনে যেটা বললাম, 2012 এবং 2013 দুই বিপিএল এ এসকে স্পোর্টসের মালিকানাধীন চিটাগং কিংস অংশগ্রহণ করেছিল, যেখানে তারা প্রথম সিজনে গ্রুপ স্টেজে তারা হেরে যায়, প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু দ্বিতীয় সিজনে তারা রানার আপ হয়েছিল, যেখানে ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর 2015, 16, 17 এবং 2019 বিপিএল এ টানা 4 বছর অংশগ্রহণ করেছিল চিটাগং ভাইকিংস। অর্থাৎ চিটাগং কিংসের পরিবর্তে চিটাগং ভাইকিংস নামে একটি দল আসে। সেই চিটাগং ভাইকিংস 4টি বিপিএল অংশগ্রহণ করে, যেখানে 2টি বিপিএল এ তারা গ্রুপ স্টেজের বাইরে যেতে পারেনি এবং 2টি বিপিএল এ তারা প্লে অফ খেলেছে, অর্থাৎ সেমিফাইনালে পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তারপর সর্বশেষ
4টি সিজন অর্থাৎ 2020, 2022, 23 এবং 24 এই 4টি সিজন অংশগ্রহণ করেছিল আক্তার গ্রুপের মালিকানাধীন দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যাদেরকে নিয়ে এখন এত বড় কন্ট্রোভার্সি। তারা 4টি সিজনের মধ্যে 3টি সিজনেই প্লে অফ নিশ্চিত করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সময় ফাইনাল খেলতে পারেনি। তাই মোটামুটি বলা চলে যে চট্টগ্রাম যে মালিকানায় থাকা যে 3টি আলাদা আলাদা ফ্রাঞ্চাইজি যারা এই 10টি বিপিএলে চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করেছে, তাদের মধ্যে শুধুমাত্র একমাত্র দল চিটাগং কিংস যে ফাইনালে উঠতে পেরেছে। 2013 বিপিএলে তারা রানার আপ হয়েছিল। তো এখন দেখা যাচ্ছে 11 বছর পর বিপিএলে কামব্যাক করতে যাচ্ছে চিটাগং কিংস। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে চিটাগং কিংস এবারে বিপিএল অংশগ্রহণ করছে, সেটির সম্ভাবনা অত্যন্ত প্রবল। এখন অফিসিয়াল ঘোষণা আসা বাকি যে চিটাগং কিংস এবার বিপিএল অংশগ্রহণ করছে। আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়তোবা তাদের জার্নি হয়তোবা গত সিজনই শেষ হয়ে গিয়েছে। তারপর দেখা যাক, কারণ এখন পর্যন্ত আমি এক্স্যাক্টলি ভাবে বলা যাচ্ছে না যে চিটাগং কিংসই আসন্ন বিপিএলে খেলবে। তবে চিটাগং কিংস থাকার সম্ভাবনাই বেশি। 11 বছর পর তারা হয়তোবা কামব্যাক করতে যাচ্ছে। চট্টগ্রামের যারা ফ্যান্স আছেন তারা এই বিষয়টি কীভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা স্পন্সর করতে চান অথবা বিজ্ঞাপন দিতে চান, তাদের জন্য আমি আমার ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস আমি এখানে নিচে আপনাদের সামনে দিয়ে দিলাম। তারা যদি কোনো বিজ্ঞাপন বা স্পন্সর করতে চান সেক্ষেত্রে এই ইমেল যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আপডেট। আল্লাহ হাফেজ।